আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। স্বাগত জানাই আপনাদের। জে.আর.ডি টাটা, প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের জীবনের দ্বিতীয় পর্ব 2 নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থাপন করব জে.আর.ডি টাটার প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের কর্মময় জীবনী দ্বিতীয় ও শেষ পর্ব 2 দেখার জন্য আপনার আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। বিশেষ দ্রষ্টব্য: ভারতীয় শিল্পপতি এবং টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার সাথে বিভ্রান্ত হবে না। জাহাঙ্গীর রতন জি দাদাভাই টাটা ছিলেন একজন ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। শ্রদ্ধেয় দর্শক, 1975 সনের জরুরি ক্ষমতা ঘোষণার সমর্থন। জে.আর.ডি টাটা 1975 সনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক জরুরি ক্ষমতা ঘোষণার সমর্থন করেছিলেন। জে.আর.ডি টাটা টাইমসের একজন প্রতিবেদক বলেছিলেন, বিষয়গুলি অনেক দূর চলে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমরা এখানে কি করছি। হরতাল, বয়কট, বিক্ষোভ কেন? এমন দিন ছিল যখন আমি আমার বাড়ি থেকে রাস্তায় বের হতে পারতাম না। সুপ্রিয় দর্শক, জে.আর.ডি টাটা পুরস্কার ও সম্মান লাভ। জে.আর.ডি টাটা বেশ কিছু পুরস্কার পেয়েছেন। তিনি 1948 সনে ভারতীয় বিমান বাহিনী দ্বারা গ্রুপ ক্যাপ্টেনের সম্মানসূচক পদে ভূষিত হন। 4 অক্টোবর 1966 এয়ার কমোডর পদে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সমতুল্য পদে উন্নীত হন এবং 1 এপ্রিল 1974 আরও উন্নীত হন এয়ার ভাইস মার্শাল পদমর্যাদায়। জে.আর.ডি টাটা বিমান চালানোর জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছিল। 1979 সনে মাসে টনি জানুস পুরস্কার, 1950 সনে ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল স্বর্ণ বিমান পদক, 1986 সনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা কানাডার এডওয়ার্ড ওয়ার্নার পুরস্কার এবং ড্যানিয়েল 1988 সনে গুয়েলহেইম পদক। জে.আর.ডি টাটা 1950 সনে পদ্মভূষণ পেয়েছিলেন। 1983 সনে তাকে ফরাসি লিজিয়ন অফ অনার প্রদান করা হয়েছিল। 1992 সনে তার নিঃস্বার্থ মানবিক প্রচেষ্টার কারণে টাটা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতে ভূষিত হন। যেটার স্মরণে মহারাষ্ট্র সরকার পিম্পরি চিঙ্গওয়াড়ে নাসিক ফাটার ভারতরত্ন জে.আর.ডি টাটা ওভারব্রিজের প্রথম ডাবল ডেকার সেতু নামকরণ করেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1975 থেকে 1977 সনে জরুরি অবস্থার পরে, যেখানে জে.আর.ডি টাটা বিতর্কিতভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি রূপ হিসাবে জোরপূর্বক বন্ধকরণ অনুসরণ করেছিলেন। জে.আর.ডি টাটা 1984 সনে টাটা স্টিলকে 9টি পরিকল্পনা কেন্দ্রের খোলার আদেশ দিয়ে এই প্রচেষ্টার উপর ভিত্তি করে কর্মচারী এবং তাদের অকর্মচারী অংশীদারদের জীবাণুমুক্ত করার জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এবং কারখানার উদ্ভিদ ব্যয়গুলিকে সর্বনিম্ন উর্বরতার হার অর্জনের জন্য পুরস্কৃত করা হয়েছিল। যদিও এই ধরনের প্রণোদনা যুক্তিযুক্তভাবে ব্যক্তিগত শারীরিক স্বায়ত্তশাসনের চিকিৎসা নৈতিকতার নীতিকে লঙ্ঘন করেছিল। জে.আর.ডি টাটা তার প্রচেষ্টার জন্য 1992 সনে জাতিসংঘের জনসংখ্যা পুরস্কার ভূষিত হন। জে.আর.ডি টাটার মৃত্যু। জে.আর.ডি টাটা 29 নভেম্বর 1993 সনে 19 বছর বয়সে সুইজারল্যান্ডের জেনেভায় মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। পরপারে তিনি যেখানে থাকুক, মহান সৃষ্টিকর্তার জন্য ভালো থাকেন সেই কামনাই করি। মৃত্যুর কয়েকদিন আগে জে.আর.ডি টাটা বলেছিলেন, কমে সি অ্যান্ড ব্রুকস ডি মরির মৃত্যু কতটা নম্র। জে.আর.ডি টাটার মৃত্যুর পর তার স্মরণে ভারতীয় সংসদ স্থগিত করা হয়েছিল, যা সাধারণত সংসদের সদস্য নন এমন ব্যক্তিদের দেওয়া হয় না। তাকে প্যারিসের পেলাইসে কবরস্থানে দাফন করা হয়। 2012 সনে জে.আর.ডি টাটা একটি আউটলুক ম্যাগাজিন জরিপে ষষ্ঠ দ্য গ্রেট ইন্ডিয়ান র্যাঙ্কে ছিলেন। CNN, IBN এবং BBCর সাথে
হিস্টোরি 1B চ্যানেলের সাথে একযোগে পরিচালিত। এই ছিল জিআরডি টাটা, প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান জীবনী নিয়ে ধারাবাহিক দ্বিতীয় ও শেষ পর্বে 2 আজকের বিষয়বস্তু। আজ টিভির সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। জিআরডি টাটা, প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের জীবনী পাঠ করে এর বিষয়ে ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি জিআরডি টাটার প্রভাবশালী ভারতীয় শিল্পের জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের জীবনী বিষয়ে পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতেই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পা থেকে তথ্য যদি মানব কল্যাণে কিছুতে উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভুলগুলো ধরে দিলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আজ টিভির সঙ্গে থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।